ধন্যবাদ ধন্যবাদ মুনির হায়দার। আমরা আশা করছি আজকে এবং আগামীকালই এই প্রক্রিয়ার আলোচনা শেষ করতে পারবো। আমাদের লক্ষ্য তাই, সেই কারণে আজকে আমরা একটু দেরিতে শুরু করেছি। সকালের দিকে কমিশনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে, তার কারণ হচ্ছে অনেক দিয়েছেন যার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের বিষয় আছে, সেইগুলো নিয়ে আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সিদ্ধান্তগুলো আপনাদেরকে আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। আজকের যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু যেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা আসলে শেষ হয়েছে। এগুলো একটি মাত্র বিষয় গতকাল যেটার আলোচনা শেষের দিকে আমরা এক জায়গায় এসেছি, সেটার একটা লিখিত ভাষ্য আপনাদেরকে দেওয়া হবে। সেটা হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। এর বাইরে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা হয়নি, এই কারণে যেটা উপস্থাপিত হয়নি। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, এটা আপনাদেরকে আলাদাভাবে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে এর খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মন্তব্যগুলো আমরা জানালে সামগ্রিকভাবে যেটা হয়েছে, প্রাথমিক পর্যায়ে আলোচনার সময় সকল দলই এই ব্যাপারে ঐকমত্য পৌঁছেছিলেন যে নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে এই নীতিগত অবস্থানের জায়গায়, এবং সেই লক্ষ্যে দ্বিতীয় এবং তৃতীয় ভাগে, প্রধানত তৃতীয় ভাগে বিদ্যমান সংবিধানের পরিবর্তন সংশোধন সংযোজন করতে হবে। আমি সেই সময় কমিশনের পক্ষ থেকে যে 5টি প্রস্তাব দেওয়া হয়েছিল, সে 5টির ব্যাপারে ঐকমত্য হয়নি। পাশাপাশি আপনারা প্রতিবেদনে যা ছিল সংবিধান সংস্কার কমিশনের, সেগুলো বিস্তারিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের সুস্পষ্ট সুপারিশ পরামর্শ, যেখানে তারা একমত সেটা একমত বলেছেন, যেখানে কি কারণে একমত নয় সেটাও জানিয়েছেন। আর সেগুলো আমরা সেজন্য প্রথমত বিএনপিকে ধন্যবাদ। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এটা আমাদের সাহায্য করেছে। এর মধ্যে একটা বড় বিষয় ছিল এই যে এগুলোকে তৃতীয় ভাগে কিভাবে সন্নিবেশিত করা যায় সেটা যেন আমরা বিবেচনা করি। আমরা সেভাবেই বিবেচনা করেছি। এখন এটা প্রতিটি অনুচ্ছেদ ধরে আলোচনা করার সময় এবং সুযোগ নেই, কিন্তু আপনাদের কাছে এই সংযোজনীগুলো দেওয়া হয়েছে। আপনারা যদি আগামীকাল সকালের মধ্যে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, যদি আপনাদের আপত্তি থাকে, পরিবর্তনের কথা থাকে। আর এর বাইরে সেটা হচ্ছে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব রাজনৈতিক দলগুলোর কাছে। আর আলোচনাটা আমরা দ্রুত গতিতে অগ্রসর করতে হবে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত, বা যদি প্রয়োজন হয় আরো কিছুটা দীর্ঘমেয়াদে। এবং কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিই। আজকের আলোচনায় যে সমস্ত বিষয় আছে সেগুলোতে অবশ্যই রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের প্রশ্ন ছাড়া, কারণ এটা একেবারেই নতুন প্রস্তাব হিসেবে আসবে, বাকিগুলোতে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত উপনীত হতে চাইব। সে ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার, যেমনটি আপনারা এই প্রক্রিয়ার গোড়া থেকেই করে আসছেন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি। আমি গণমাধ্যমের বন্ধুদের স্মরণ করিয়ে দিয়ে